মহান আল্লাহ তাআলা প্রকৃতির কোলেই মানুষের আবির্ভাব ঘটিয়েছিলেন এবং এই প্রকৃতির কোলেই মানুষের বিকাশ ঘটেছে, সভ্যতার বিকাশ ঘটেছে। এই প্রকৃতির অন্যতম উপাদান বৃক্ষরাজি। এই বৃক্ষরাজি এবং প্রকৃতিকে নিয়েই মানুষের সভ্যতার বিকাশ ঘটেছে। মানুষ তার জীবনের প্রয়োজনে বৃক্ষ কাটে, কিন্তু এই প্রয়োজনীয় বৃক্ষ কাটলে বৃক্ষ আবার লাগাতে হয়, কারণ বৃক্ষরাজি যদি বিপন্ন হয়ে পড়ে তাহলে সব মানুষের সভ্যতা বিপন্ন হয়ে পড়বে। তাই আমাদেরকে অধিক পরিমাণে বৃক্ষ লাগাতে হবে। মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে থাকে তখন প্রতি ঘন্টা অক্সিজেন সাপোর্টের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়, অথচ প্রকৃতি অবারিতভাবে, এই বৃক্ষরাজি অবারিতভাবে আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে। আমরা কিন্তু সেই হিসাবটি কখনো করি না। সুতরাং আমাদের হিসাব করতে হবে যে আমাদের প্রতি ঘন্টা অক্সিজেন সাপোর্টে কত টাকা লাগে। প্রকৃতিকে সেই ঋণটা আমাদের শোধ করতে হবে বৃক্ষ লাগিয়ে। আমাদের জীবনের প্রয়োজনে আমরা একটি বৃক্ষ কাটলে আমাদেরকে 10টি 15টি বৃক্ষ রোপণ করতে হবে। এটা আমাদের প্রত্যয় থাকা উচিত। আর ঢাকা শহর বসবাস অনুপযুক্ত হয়ে পড়েছে। ঢাকা শহর বিপন্ন শহরের তালিকায় চলে গেছে পৃথিবীতে। এই ঢাকা শহরের বিপন্ন হওয়ার প্রধান কারণ এখানে ধুলা এবং বৃক্ষহীন হয়ে পড়া। সুতরাং ঢাকাকে যদি বাসযোগ্য করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। আমি একটি কথা বলতে চাই, ঢাকার যে সড়ক বিভাজকগুলো আছে এখানে আমরা ফুলের চারা গাছ লাগাবো, পাশাপাশি নিম এবং বকুল ফুলের গাছ। এই গাছগুলো খুব বেশি মাটির গভীরে যায় না এবং ভেঙেও পড়ে না এবং খুব ঘন ছায়া হয়। বিশেষ করে বকুল ফুলের পাতাগুলো খুব ঘন হয় এবং ছায়া খুব ঘন হয়। আর নিম গাছের ফল হয় যেটা আমাদের পাখিরা খেতে পারে। সুতরাং আমরা ওই সড়ক বিভাজকে বিদেশি জাতের কোনো বৃক্ষ না লাগিয়ে আমাদের দেশজ বৃক্ষগুলো আমরা রোপণ করবো। বিশেষ করে নিম গাছ, ফুলের গাছও থাকবেই, পাশাপাশি আমাদের বকুল ফুলের গাছ, কদম ফুল, এইগুলো খুব ছায়া হয় এবং এইগুলো লাগাবো। আমরা বিদেশি নিজের দেশের টাকা খরচ করে বিদেশি এগুলো আমরা আসলে রোপণ করতে চাই না। আর পাশাপাশি ফলজ গাছ আমাদের লাগাতে হবে, কারণ আমাদের সুস্বাস্থ্যের জন্য যারা পথচারী আছে বা যারা ফুটপাতে থাকে তাদের জন্য আমাদের প্রচুর পরিমাণে ফলজ বৃক্ষরোপণ করা খুব জরুরি। আর আরেকটা বিষয়, আমি তো সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করি। আমাদের সড়ক নিরাপত্তার স্বার্থেই সড়কের দুই পাশে প্রচুর পরিমাণে শেকড় সমৃদ্ধ যে সমস্ত বৃক্ষের শেকড় হয় অনেক দূরে পর্যন্ত বিস্তৃত হয়, সেই সমস্ত গাছ লাগাতে হবে। কারণ সড়কের দুই পাশ যদি ভেঙে যায় তাহলে সড়কটা নষ্ট হয়ে যায় এবং সড়ক নষ্ট হলেই মানে সড়ক দুর্ঘটনাটি অন্যতম কারণ হলো সড়ক নষ্ট হয়ে যাওয়া, দুপাশ ভেঙে যাওয়া। সুতরাং সড়কের দুপাশ দিয়ে সারিবদ্ধভাবে যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি তাহলে পরে আমাদের সড়ক নির্মাণের যে ব্যয় হয় এবং পরবর্তী পর্যায়ে তার চেয়ে অনেক বেশি ব্যয় মেনটেন্যান্স, সেই মেনটেন্যান্স কষ্ট আমাদের কমে যাবে এবং সড়ক দুর্ঘটনা কমে যাবে, বহু মানুষের জীবন বাঁচবে। সব মিলিয়ে আমাদের জীবনের প্রয়োজনে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এবং রাইট টক বাংলাদেশ এই যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, প্রতিবাদী কণ্ঠ, রাইট টক বাংলাদেশ এবং প্রতিবাদী কণ্ঠ নামে এই দুটি সামাজিক সংগঠন যে উদ্যোগ গ্রহণ করেছে এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমারও ইচ্ছা যে আসলে রোড সেফটি ফাউন্ডেশন এই ধরনের কার্যক্রম গ্রহণ করবে আগামীতে একসাথে। সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে এই ধরনের ভালো উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করতে পারি। তো আমি এই পর্যায়ে আজকে যে শতাব্দী উদ্যম থেকে যে সারা দেশব্যাপী মাসব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে রাইট টক বাংলাদেশ, সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃক্ষ দিয়ে সাজাই দিয়ে সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিবাদে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশের উদ্যোগে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন যে বৃক্ষ হচ্ছে মানুষের অন্যতম অক্সিজেন, যেটাকে বলা যায় যে আমরা অক্সিজেন রোপণ করি। একটা বৃক্ষ রোপণ করা মানে হাজার হাজার মানুষকে অক্সিজেন সরবরাহ করা। মানুষ বেঁচে থাকে এই অক্সিজেনের উপরে। আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করছি, সারা দেশে আমরা কার্যক্রমগুলো পরিচালিত করব। দুঃখের বিষয় হলো আমাদের এই রাজধানী শহরটা দিনের পর দিন মরুতয় পরিণত হয়েছে। ভবনগুলো ভেঙে গাছগুলো কেটে তারপরে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, অথচ তারা কোটি কোটি টাকা ইনকাম করবেন বাড়ি ভাড়া ঘর ভাড়া থেকে, অথচ একটি গাছ তাদের লাগানোর সেই সামর্থ্যটুকু মহান আল্লাহ পাক তাদেরকে দেননি। এইটাই আমাদের দুঃখজনক। অথচ তারা ভালো ফ্যামিলির লোকজন, তাদের টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, নিজেরা ক্যান্সার হয়ে মারা যাবে,
নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তবে একটা বৃক্ষ তারা রোপণ করবে না। এইটাই আমাদের সমাজে দুঃখজনক। আমরা সত্যিকার অর্থে পরিচিত মানুষ হতে পারি নাই। আমরা গাছগুলোকে প্রতিনিয়ত নিধন করছি, গাছ রক্ষা করতে পারি না। নিয়ম হচ্ছে একটা গাছ কাটলে 10টা গাছ রোপণ করতে হবে, যাতে 10টা মানুষের অক্সিজেন সরবরাহ দিতে পারে, আমরা যাতে বেঁচে থাকতে পারি। প্রকৃতি এমন এটি মহান সৃষ্টিকর্তার দান, এটি আল্লাহর রহমতের একটা বিশাল কিছু। এগুলো আমাদের রক্ষা করতে হবে। আমাদের ভবন করা, বাড়ি গাড়ি করা এটা জরুরি নয়। জরুরি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা, দেশের ভারসাম্য রক্ষা করা, মাটি রক্ষা করা, নদী ভাঙ্গন রক্ষা করা। নদীর পাড়ে উপকূলীয় অঞ্চলে দেখবেন গাছের কোনো খবর নাই। যদি গাছ থাকে হিউজ পরিমাণে, তাহলে কিন্তু নদী ভাঙে না। মানুষ প্রতি বছর শত শত ঘর বাড়ি বিলীন হয়ে যায় নদীর পথে। তো আমাদের সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা বৃক্ষরোপণ করবেন। প্রতি বছর এই জুন জুলাইতে বর্ষা মৌসুমে যদি আপনারা বৃক্ষরোপণ করেন, এই বৃক্ষ একটাও মরবে না, সবগুলো বেঁচে থাকবে। তো সেই দিকটা বিবেচনা করে আপনারা সবসময় কার্যক্রমগুলো করবেন। আর বাংলাদেশে যারা স্বনামধন্য ব্যক্তি প্রতিষ্ঠান আছেন, তারা এই বৃক্ষ দিয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো। যেহেতু এই দেশটা আমরা এই দেশের জন্য ভালোবাসি, দেশের মানুষবাসী, সেই অনুসারে আমরা এই ধরনের কার্যক্রমগুলো আমরা করে যাব। যদি আমরা এই কার্যক্রমগুলো সারা বছর অব্যাহত রাখে, আমরা সবুজায়নের ভিতরেই থেকে যাব। বিদেশিরা যখন বাংলাদেশে আসে, গাছপালাগুলো দেখে তারা অবাক মনে তাকিয়ে থাকে, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটি সৃষ্টিকর্তার দান। তো এগুলো আমাদের রক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ, জন্মভূমির বাংলাদেশ। এসো 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 সবাই, সবার মিলে বাংলা সাজাই, আমরা সবাই মিলে মিশে লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট টপ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমার দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট টপ বাংলাদেশ সামনে বাড়ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমাদের দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। বক্তব্য দিয়ে গেছে বা দিক নির্দেশনা দিয়ে গেছে বৃক্ষর ব্যাপারে আমাদের রাইট টক প্রতিষ্ঠাতা সভাপতি আলামিন ভাই। আসলে উনি একজন সাংবাদিক, ওনার ভাষা আমার ভাষা একটু তারতম্য থাকতে পারে, স্বাভাবিক। উনি হলেন একজন দক্ষ এবং প্রতিষ্ঠিত সাংবাদিক, আমি একজন সামাজিক কর্মী। আলহামদুলিল্লাহ আমরা সামাজিক সংগঠনগুলো যেখানে আছি সকলের সাথে সম্পৃক্ততা রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যত সব সহনশীল কাজ মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে, অবহেলা অবঞ্চিত মানুষের কল্যাণে
আমরা সবসময় নিয়োজিত থাকব। সামাজিক সংগঠন মানুষের কল্যাণের জন্য জন্ম হয়, আর এই সামাজিক সংগঠনগুলোর দিকে যারা প্রতিষ্ঠিত মানুষ দেশ ও প্রবাসে যারা আছেন, সামাজিক সংগঠনগুলোর দিকে আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন। অত্যাচার, অবিচার, সামাজিক অবক্ষয়, এদের থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ চলবে, সবসময় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ থাকবে। রাইট টক বাংলাদেশ যেমন কাজ চলমান রেখেছে, আমরা সকলের সাথে পরামর্শ করে মাসওয়ারা করে একে অপরের পাশে নিয়োজিত থাকব। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাইট টক বাংলাদেশের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হোক মানবতার, জয় হোক অসহায় মানুষের। সবাই মিলে বাংলা সাজাই, লাল সবুজের পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টক বাংলাদেশ। প্রিয় জন্মভূমির এই মাটিতে তৈরি করি ব্যক্তি সাথে স্বাধীনতার বিশ্বাসে, চলো মোরা এগিয়ে যাই। এসো নবীন দলে দলে রাইট টকের পতাকা তোলে, চলো সবাই মিলে বাংলা সাজাই। এসো তুমি পথে এগিয়ে চলো, আমরা তরুণ, আমরা নবীন, আমরা মানবিক বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এসো 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 সবাই সবাই